আর মানে আমি বাঁচবো না। কি হলো হঠাৎ কি হলো? কাজ করতে করতে কেউ কি আসো? এগিয়ে আসো, একে বাঁচাতে হবে। কেউ কি আসো? এগিয়ে আসো, এগিয়ে আসো, একে বাঁচাতে হবে। এ জানি কি হয়েছে বাবা, এখানে কোনো রাস্তা নাই, ঘাট নাই, এই তো কোনো হসপিটালও নাই। কোথায় নিয়ে যাবো একে? চিকিৎসা ব্যবস্থা আমাদের তিস্তা পারে যে অবহেলিত তিস্তা ব্যবস্থা, চিকিৎসা পারে নাই কোনো ভালো মতন কোনো চিকিৎসা। দেখি এইখানে রাখি, কাউকে পাই নাকি একটু আগেই দেখে নিয়ে আসি, তারপর হয়তো ঘাড়ে করে কাঁধে করে নিয়ে যেতে হবে। তিস্তা পারে কোনো হসপিটাল তো নাই আমাদের, যেন হয়তো রংপুর যেতে হবে। গেতে গেতে ফির মরি যায় নাকি, দেখি একটু কাউকে পাই নাকি। মরে গেছে। কোথাও কারো খোঁজ পাওয়া গেল না। অবশেষে আমার ভাই মনে হয় আর বাঁচানো যাবে না। আজকে অবহেলিত আমাদের নদী এলাকায় কেউ চোখ দেয় না, কোনো রাস্তা নাই, ঘাট নাই, ব্রিজ নাই, কালভার্ট নাই। আজ তিস্তা পারের মানুষ জমি জায়গা সব কিছু ভেঙে আমরা বিলীন হয়ে গেছি। আমাদের এদিকে কেউ চোখ দেয় না। বন্যার সময় আমরা পানিতে ভাসি। আমাদের এলাকায় জমি জায়গা সব তলিয়ে থেকে কোনো আবাদ হয় না। বিভিন্ন পানিবাহিত রোগ, কলেরা, বসন্ত, চর্ম, বিভিন্ন রোগ আমাদের আক্রান্ত করে। হঠাৎ কাজ করতে করতে আজকে ভাইটাকে আমরা হারাইলাম। আমাদের এই তিস্তা পারে কবে জানি এই তিস্তা এলাকার জন্য কোনো কিছু কেউ যদি করে, এই কথা আমরা চিরদিন মনে রাখবো। আমাদের তিস্তা পারে অন্তত তিস্তা পারের জন্য কেউ একটু এগিয়ে আসুন, আমাদের তিস্তা পারে উন্নতি করুন। তিস্তার মানুষ অবহেলিত, বিশ্বের সব জায়গার চেয়ে আজ বাংলাদেশের নীলফামারী জেলার পিছিয়ে আছে, অনেক পিছিয়ে আছে। আমাদের পাশে আসুন, আমরা একটা আগাই। চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন থেকে আমরা এগিয়ে আসি। এদিকে ভারতের 3 বিঘা করিডর, এদিক ভারত অল্পতেই আমাদের মধ্যে গুলি করে আমাদেরকে শেষ করে দেয়। এদিকে আমরা তিস্তা পারে আবার নদীতে ভাসছি, আমাদের পাশে কেউ দাঁড়ায় না। আমাদের পাশে যদি বিশ্বের কোনো উন্নত রাষ্ট্র দাঁড়াইতো, আজকে আমাদের অবহেলিত এই তিস্তা পারে এই অবস্থা হতো না। শুনেছি তিস্তা পারে নাকি বাঁধ হবে, এই বাঁধের কথা শুনে যাচ্ছি, কিন্তু এই বাঁধের কোনো আজ পর্যন্ত কোনো দিশাহারা পাওয়া গেল না। এই বাঁধের কোনো সংকেত হইল না, কোনো উদ্ভাবনও হইল না। তো আমরা নাকি শুনছি চীন থেকেই আমাদের বাংলাদেশে নীলফামারী জেলায় তিস্তা পারে তিস্তা মহাপরিকল্পনার পাশে একটি হাসপাতাল স্থাপন করতে হবে। আমি মহামান্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানাবো, এই হাসপাতালটা আমাদের তিস্তা এলাকায় নদী গর্ভে বিলীন হওয়া মানুষের জন্য হাসপাতালটা স্থাপন করলে আমাদের ভালো হবে। ভারত আমাদেরকে খুব হুমকির মধ্যে রেখেছে। এদিকে আমাদের 3 বিঘা করিডোরের এইখানে যদি এই তিস্তা হাসপাতালটা স্থাপন করা হয়, তাহলে চীন আমাদের এখানে, যদি আমরা চীনকে এখানে পাশে রাখি, আমাদের দেশের কোনো বৈষম্যের আমাদের আক্রমণ করতে পারবে না। এবং তিস্তা মহাপরিকল্পনা কাজ করে যে লোকগুলো কাজ করবে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য লক্ষ্যে চীনের যে লোকগুলো আসবে, তারাও এই হাসপাতালে সেবা নিতে পারবে। তাই আমি আশা করি এই হাসপাতাল যেন আর কোথাও ভাসে না যায় নদীর স্রোতে। এই হাসপাতালটা যেন আমাদের তিস্তা এলাকায় নদী গর্ভে বিলীন হওয়া অবহেলিত দায়িত্বমুক্ত এই তিস্তা পারের মানুষের জন্য হয়, এই আশা আমি আপনাদের কাছে রাখছি। ইনশাআল্লাহ আমার ভাইকে তো হারালাম, আমাদের নাম তো নীলফামারী। আমাকে খালি সবাই ফেলায়ন করে মারি।